আল্লাহ বাঁচাইছে রে, তখন যাবে আল্লাহ জাগর মঙ্গল। দেখ তোর ড্রাইভার ভালো, ড্রাইভারটা হ্যাঁ ড্রাইভারটা ঘুরে নিয়ে চলে আসছে। কাকা ভালো আছেন? হ্যাঁ অনেকদিন আগে আসছিলাম, 1-1.5 বছর আগে। বাড়িতে না করে দিছে, কে বলে দিছে? কে? আমি বলে দিছে 400 কম বেচা যাবে না। এই 400 নেন। হ্যাঁ আর চিংড়ি কত করে? চিংড়ি কত করে কেজি? 550। দর্শক দেখেন পদ্মার কাতল। আরে না কি সে বড় ডাটা। আসসালামু আলাইকুম। কাকার সে বড় ডাটা দেখছেন, কত বড় ডাটা। হ্যাঁ কাশীনাথপুর নামছি। কাশীনাথপুর হলো চৌরাস্তা, মোড় আছে বা 3 রাস্তা। এই পাশটা হলো আসলে, এই পাশটা গেছে পাবনা, কাশীনাথপুর থেকে পাবনা। আর এই সাইডটা চলে গেছিল শিয়ালদহ রোড বা ঢাকা। আর আমরা কিন্তু যাবো ওই পাশে। ওই পাশে বলতে এটা হলো নাজিরগঞ্জ। নাজিরগঞ্জ আর একটা হলো নাজিরগঞ্জ। এই সাইডটা হলো আপনি ঢাকা যেতে পারবেন, আর হলো পাংশা, রাজবাড়ি, ফরিদপুর যেতে পারবেন। দুটো রাস্তা আছে এখানে। এটা হলো বাদের হাট। এটা বাজার হাট। আমাদের সোজা গেছে হলো কাজিরহাট। কাজিরহাট, যেটা ঢাকা জারিছে যায়। হ্যাঁ হ্যাঁ, আর আমরা যাবো ডাইনে। আর আমরা যাবো ডাইনে। ঢাকা আরিসাঘাট, যেটা কয় কাজিরহাট। আমরা এই যে ডাইনে চলে যাবো, আমরা ডাইনে যাবো। নাজিরগঞ্জ। আমরা ধাওয়া, ওপর হলো ধাওয়া বলে না। হ্যাঁ, যাওয়া করা। আবার আমরা সেই রেল লাইনে আসলাম, ঢালার সরে। পাবনার একটা মাত্র লাইন, এবং এখানে সম্ভবত একটা গাড়ি চলে, তাই না? সকালে একটা গাড়ি যায় হলো ঈশ্বরদী, আবার আসে ওই রাখে। আবার আসে রাত্রে। সকাল কটার দিক যায় ভাই? 7:15 দিকে একটা ট্রেন যায়, আবার আসে 9টায়। রাত্রি 9টায় আসবে না? আমরা মোটামুটি চলে আসছি ঘাটে। তো আমাদের এখানে আসতে আনুমানিক প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লাগছে। তো রাস্তা ভালো না। আমরা দেখেন সামনে এখানে হোটেল পাবেন, অনেকগুলো হোটেল পাবেন। খাবার হোটেল আছে এখানে, পাশে হোটেল আছে। বৃষ্টি আর নাই না, বৃষ্টি নাম ছিল, কারণ এখন সিজন মোটামুটি ছাতা নিয়ে বের হই, কারণ ছাতা ছাড়া বের হওয়া যায় না। তো এখানে খাওয়া ব্যবস্থা আছে, ফাইন। আমরা একদম ঘাটে, আমরা হাটে যাবো, তার আগে দেখেন ঘাটে চলে আসছি একদম। এই হলো পদ্মা নদী। দেখেন আমার একসময় অনেক দিন আগে আসছিলাম, সেই কাকার দোকান এখনও আছেই। কাকা ভালো আছেন? হ্যাঁ অনেক দিন আগে আসছিলাম, 1-1.5 বছর আগে। হ্যাঁ এই কাকার দোকানে আমি ব্যাগ রেখে গোসল করছিলাম এখানে, আমার মনে আছে এখনো। কি সুন্দর দোকান, একদম পদ্মা নদীর পারে। কাকা ফেরি কখন কখন পাওয়া যায়? মানে সকাল থেকে কটা ফেরি আসে? 11টা, 11:30। এখানে যাইতে সকাল 11টায় যাবে, আরেকটা আরেকটা যাবে 3:30। 3:30, আরেকটা 6:30। 6:30, আরেকটা আরেকটা যাবে 11টা রাত্রি। এই 4টে চলে। এর আগে আসছিলাম, প্রায় 1-1.5 বছর আগে আসছিলাম, ওনাকে পাচ্ছিলাম দোকানটা, কিন্তু তখন দোকানটা এই জায়গায় ছিল। হ্যাঁ হ্যাঁ একটু ঘুরে বেড়ে দেখি আগে। হ্যাঁ ফাইন। এই পাশে আপনারা যদি ওপার যাইতে চান, ওপার হলো ধরেন ধাওয়াঘাট বলে। ওপার যাইতে হলে আপনাকে এপার থেকে যদি আপনারা ফেরিতে যান, ফেরি নৌকা আসবে। তাছাড়াও যদি আপনারা
যাইতেছেন এই পাশে দেখেন সমস্ত স্পিড বোট আছে, নৌকো আছে, যেভাবে যান। তো আমরা কিন্তু হাটে আসছিলাম এবং হাটটা কিন্তু একদম এই পদ্মা নদীর পাশেই, একদম পাশে আমরা যাবো। তার আগে আমরা আশেপাশে একটু পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি। ফাইন দোকানপাট আছে, ফাইন। এপাশে দোকান আছে না, ফাইন। পদ্মার ঢেউ আর ছেলেগুলো খেলতেছে, দেখেন দেখেন পদ্মার কি ঢেউ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এই পার থেকে আপনারা নৌকা যাচ্ছেন তাই না? এই কখন কখন যান পার? এই যাত্রী বন্যের উপর। ও মানে যাত্রী পুরো হলে যাবেন, নাহলে যাবেন না? যাত্রী এটা লোকা তো 20 জন যাত্রী দরকার। 20 জন যাত্রী হলে ছেড়ে দিবেন, সেটা এখন 10 মিনিট লাগুক আর 20 মিনিট লাগুক। আর স্পিড বোটগুলা স্পিড বোট 15 জন 16 জন ওরাও লোক হলে ছেড়ে দিবে। আর নৌকা ভাড়া কত করে? 50 টাকা। 50 টাকা পার মাথা প্রতি। তার মানে এখানে আসলে আপনারা স্পিড বোটে যেতে পারবেন, নৌকাও যেতে পারবেন। যারা আছে তারা কিন্তু আসলে এই পাশে হলো স্পিড বোট। স্কুলের নিচে সুন্দর একটি গাছ বসে আছে। বাকি স্পিড বোটের লোক পাচ্ছেন না? কত করে? হ্যাঁ, বোটই নাই। তার মানে শ্যালো ছাড়া বুদ্ধি নাই। কি অবস্থা দেখেন। যাবেন কোথায়? যাবো ভাই মাথায়। তার মানে তাহলে ঘুরে যায় ভালো ছিল মনে হয়, পুষ্টিতে ঘুরে যায় ভালো ছিল। তার মানে এখানে সমস্যা হলে অ্যাকুরেট টাইম নাই। এখানে যদিও যাইতে একদম সহজ। ফেরি চলে আসছে দেখেন পাশে, কিন্তু এই পিছনে কিন্তু আমাদের হাট। আমার হাটে কিন্তু যাবো। এই যে নাজিরগঞ্জ ফেরিঘাট, সুজনগর, পাবনা। ও রোদ উঠছে সেই। সব নামতেছে দেখেন ফেরি থেকে। এবার আমরা চলেন হাটে যাই। আর আমরা এটা থাকবো না, আমরা এই পাশে হাটের মধ্যে চলে যাবো। চলেন, আমাদের ফেরিঘাট দেখা শেষ, আমরা হাটে চলে যাই। পিছনে ঢুকতেছি, হাটে তো রাস্তা আছে, আর ও পাশে কিন্তু রাস্তা আছে, মেন রাস্তা কিন্তু আছে হাটে ঢোকার। আমরা একটু হাটে ঢোকার এই পাশ দিয়ে ঢুকছি আর কি। ফাইনাল লোক আসছে পাস করার জন্য। সাইডটা হলো, এটা হলো মেইন সাইড। আর আমরা পিছনে ঢুকছিলাম, আর নদীর পাশ দিয়ে ঢোকা যায়, মেইন রাস্তা ঢোকা যায়। আমাদের সামনে হলো হাঁস মুরগির হাট। দেখি কি অবস্থা, সবাই মাত্র লাগতেছে হাঁস মুরগির হাট। তো মুরগি কার? তোমার না তোমার দাদুর? হ্যাঁ, আমার ঘরে কইছে, দেখছেন দর্শক, আমার ঘরে শিয়ান আছে কিন্তু। দেখি দেখ কয় টাকা চাচ্ছ, দেখি দাদু দি হাতে কয় টাকা? ওই কত বেচতে বলছে দাদু? 400 নিচে বেচতে বলো নাই? এটা কি বাড়িতে না করে দিছে? কে বলে দিছে? কে? আমি বলে দিছে 400 কম বেচতে না। এই 400 নেন, বাসাতে বলে দিছে। নেন 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 নেন, 400 বলে দিছে, বাসা থেকে বেচতে হবে। ঠিক আছে, 400 হবে। ও মুরগি ভালো আছে, দেখি 400 টাকা কেনা চলছে হাঁস। 400 হাঁসের দাম আছে ভাই, অন্য এলাকায় হাঁসের দাম নাই। এলাকায় হাঁস কম তো, ওই চলন মিটর মিলে গেলে পরে খালি হাঁসই। হ্যাঁ, ভালো হয়েছে, ফাইন হয়েছে, সস্তা হয়েছে ভাই। ভালো আছেন আপনার? আর কথা কইবেন না, তুই ওই যে ফুটবল খেলা গেছে কবে? বারো আছে, ওটা ইউ আছে। তাও তো 4-5 দিন হয়ে গেছে না? আপনি মুরগি কি খেলা দেখছে নাকি? ওই যে ঘুম পাড়তেছে, ও ঘুমায়, বুঝলেন? আমি কিছু খেলা মেলা মনে দেখছে। হ্যাঁ, তো কত চাচ্ছেন? কত বলে? কত কাকা? কাকা বলেন, বলেন দাম বলেন। আপনি কত বলবেন সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন।
450। এই নেন কাকাটা কথা বলে দিচ্ছেন ফাইন কথা। ফাইন কথা কিন্তু বলছে আপনি 10 টাকা ছেড়ে দেন 10 টাকা ছেড়ে দেন বাস দিয়ে দেন যান 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 দেখি মানে 450 টাকা মুরগি কিন্তু আরো 10 টাকা দিতে হবে 460 টাকা দেন হয়ে গেছে কাকা বলে দিছে কথা শেষ। মুরগির বাজার কেমন এখন কেজি বা কত করে যায় দিছি 600। রেট কি বাড়ছে না আগেরই দাম একই দাম আছে না 600 টাকা কেজি ও 3 টাকা একবারে না যে বাদা বাড়তেছে না গরু বাদা বাড়তেছে না আপনি হ্যাঁ দেখেন কি বাদা বাড়ছে কাকা এই 3টা কত 3টা 8 কত করে 300 600 কয় কেজি হবে 3 কেজি হবে তাহলে 600 টাকা কেজি আর ঠিক আছে না ব্যাপারই কাকা সেম ঠিক আছে 600 টাকা 318 600 টাকা কেজি। ছয়টা নিয়েছে ও সেই জিনিস এই ছয়টা নিয়েছে 6টা মুরগি নিয়েছে দেখেন সাইডে কত দেবে একবার ছাড়বেন 1600 416 বড় দাঁত কোনো সাইড দিয়ে 1200 আর আমি ছোট দাঁত সাইড দিয়ে ভাই কত জোরে কত বলেন দাম বলেন 700 জোড়া 700 জোড়া দাম বলতেছে 750 বলছে 1000 টাকা দিছে 1000 টাকা 1000 টাকা ওজন আছে হ্যাঁ ধরছি বড় তো দুইটা 1400 দেখি দুইটা 1400 800 দেই আছে ভাই ফার্মি কত করে চাইলো দাম চাচ্ছেন আর মুরগি আছে আপনার তাই না কতগুলো আছে আপনার 80টার মতো কত পার্সেন্ট ডিম দিচ্ছে আপনার এটা 80% আর এগুলো মোরগ বিক্রি করতেছে তাই না তো কত করে পিস এগুলা 600 টাকা পিস বয়স কত হয়েছে 5 মাস ফার্মের ডিমের রাজা 12 বছর ডিম দেয় 12 মাস ডিম দেয় তাই না একটা না 18 মাস ডিম দেয় ফাইন দর্শক আমরা আসলে হাটটা আজকে সোমবারের দিন হাটটা আমরা একটু বাসের বাজার পাবো একটু বাসের বাজারে যাই আমরা মুরগিটা শেষ করলাম তো সুন্দর পদ্মা নদীর পার তো দেখেন ফাইনের পাশ দিয়ে গ্রামীণ হাটে যা হয় কাকা ফজলি কত করে 120 টাকা 120 টাকা কেজি 100 টাকা 100 টাকা 80 নে 50 টাকা 50 টাকা কুরমতি 80 টাকা সবচেয়ে মিষ্টি কোনটা সবচেয়ে মিষ্টি ফজলি আর কুরমতি ও দেখেন দর্শক দেখেন কে সে বড় ডাটা আসসালামু আলাইকুম কাকার সে বড় ডাটা দেখছেন কত বড় ডাটা হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই চাষ করছেন ফাইন কতটুকু জায়গায় চাষ করছে জমিতে ভালোই চাষ হয়েছে এটা কি জাত বলে কুশাল ফেল কত করে পিস বিক্রি করলেন 10 টাকা পিস আমরা একটু মাছের বাজারে যাই তারপর সবজি যাবো খাজার দোকান না বেচারা কম কে কাস্টমার নাই তাহলে মাইকিং লাগা দেন তাই তো প্রচার করেন দাম মনে হয় বেশি নেন তাহলে কাস্টমার আসবে না কেন দেখি কি মাছ আছে সামনে দেখেন এই যে পদ্মা নদী দেখেন এই পাশে কিন্তু হাট এই যে পদ্মা নদী এই দেখেন পাশে কিন্তু আমরা হাটে যাচ্ছি মাছের হাটের পাশে এই যে দাদা পাশি এই যে মাছ এর আগে বহুত দিন আগে আসছিল মাছ কো বাতাসের নদী মাছ কম আর বাতাসের মাছ ছিল তাই না ভাই কালবাস কত করে নদীর কালবস 50 টাকা কেজি কতটুকু আছে উঠান ভালো করে দেখি হ্যাঁ আর চিংড়ি কত করে চিংড়ি 1600 টাকা কেজি এক তো অন্য ভাই এ তো মার্কা মারা হ্যাঁ মার্কা মারা লোক দাম বেশি নেয়
এই লোকে দাম বেশি নাই এই পুকুরতে মাছ যখন পদ্মার মাছ এই লোক সেই লোক না কিছু হারিয়ে দিছে ভাই এই কত দাম 1200 টাকা কেজি কেজি বাও আর আকসা বাও 2000 দেখছেন এত টাকা কি করেন ভাই কাকা ভালো আছেন বোন ভালো আছে এই পেলি কত করে কেজি 600 আচ্ছা আমরা তো 400 খাই বুঝি না করো নাকি হ্যাঁ আমরা তো লোকের এলাকায় 400 করে খাই এই 600 যায় কি বুঝলাম না এলাকার দাম বেশি এই কাকা এই করে কত কেজি 1100 কেজি বাও এটাও তাই না 1100 টাকা কেজি বললাম পদ্মা পারে আসলাম কিছু মাছ নিয়ে যাই এরাই তো পাইতেছে না আমরা খাবো কি ভাই এটা কত করে কেজি বাইলারি মিক্স 1000 টাকা কেজি পেলি 600 সব কি একই সব দাম একই চাই কম বেশি চান না করো নাকি এগুলো কি সকালে সারা রাত মারা মাছ এই মাত্র মারা মাছ না টাটকা মাছ দর্শক পদ্মার মাছ একদম টাটকা মাছ এই লোক দিয়ে দেখেন কাস্টমার আছে ফাইন দেখেন হ্যাঁ বেচতেছে খালি দাম বেশি চায় সব ঠিক আছে দর্শক এই পাশে আসতেছি এই পাশে কিছু ইলিশ আছে ইলিশি পদ্মার কোথাকার বরিশাল আপনি নিয়ে এসছেন ওন থেকে এটা কি সাইজ কেজিতে কয়টা এটা কত করে কেজি 800 আর এটা 750 এখন তো সিজন দাম কমে নাই তাহলে বাঙালি খাবো কি কম তো দেখি হ্যাঁ ইলিশের দাম একটু বেশি এলো না আসলে সিজন এখন মাছই না দর্শক আসলে মাছই না মানে ইলিশ মাছের রাজা আর আমরা সেই মাছ পাই না দেখি পদ্মা নদী এলাম এগুলো কি মাছ সব চাষের মাছ পদ্মার না তো আবার পদ্মার ভাই যাই কোন পদ্মারও বেঁচে খান না ভাই গাং বেঁচে খান পদ্মা বেঁচে খান না কত করে একা কত করে কেজি ওস্তাদ এই তো অধিক ছিলাম 230 আর 250 কি মধু খুশি থাকে হ্যাঁ উল্টা ঘুরান হ্যাঁ আরে সেই কাতল ভাই কাতল পদ্মার তাই না কত করে কেজি 550 দর্শক দেখেন পদ্মার কাতল আরে না ভালো মাছ আছে হ্যাঁ ভাই পাঙ্গাস কত করে কত হ্যাঁ কিন্তু ঘটনা আছে আপনি তো মাছ মারছেন বেড়েছেন ভাই লালকে রাখছেন কি ঘটনা কি ভাই আরে ভাই 250 টাকার মাল 220 টাকা 30 টাকা মাইনাস 2 বছর হ্যাঁ স্যার কে 30 টাকা মাইনাস আমার কাছে কত করে কেজি 220 টাকা কেজি এই তো আমি 180 টাকা খাই হ্যাঁ ও ভাই ওই বাপ এই যে কই আসতেছে 20 টাকা খেলা কইলে ভালো না দর্শক আমরা ওই পাশে মাছের বাজার শেষ করলাম আমরা এই পাশে সবজির বাজারের চেষ্টা করি সবজির সবজি খুচরা বাজার এটা দেখেন ও পাশে আরও আছে ও সেই রোদ সেই দেখেন এই বৃষ্টি এই রোদ ভালো আছেন তো আপনার ভাই পেঁপে কত করে লাগাইছেন 25 টাকা কেজি পেঁপে সুন্দর পেঁপে একদম টাটকা একদম টাটকা পেঁপে আসসালামু আলাইকুম ভালো আছেন লাউ কত করে লাউ 50 টাকা পিস কাঁচামরিচ 240 লেবু আলু এটা মানে ওলকপি কি ওলকচু 80 টাকা কেজি ও যে ওজনে মাটিতে দাম বেশি 50 কোন দেয় না 40 বলে দেয় না
এটা 40 টাকা 40 টাকা দেয় না 40 টাকা দেয় না লাউ। মুখী 60 টাকা কেজি মুখী। পটলও 60 টাকা কেজি। মাখনি হ্যাঁ দেখেন নাম কি? অ্যানিমেডি হ্যাঁ ভিডিও করতেছি, খাওয়া ভিডিও করতেছি, কে কি খাইতেছে ঠিক আছে না? ফাইন, দেখছেন সব পাওয়া যায়। পেজের নাম কি? অ্যানিমেডি। কি করতেছে? বাদাম, রসুন। তাহলে এগুলো কি বীজ না? বীজ বেসন। তাহলে কালো দানের বেসন, সব দানের বেসন আছে। দেখেন কেনা কথা চলতেছে, দেখেন সবজি। ভাই উস্তা কত করে? 60 টাকা কেজি উস্তা। ও সামনে বাদাম বিক্রি হতেছে। দাম কত করে কেজি? 140 মানে 140 কোনটা? 140। এটা কি ভাজা? কাঁচা। ও আর রসুন কত করে? রসুন হ্যাঁ 90। ফাইন। লম্বা বেগুন। এই বেগুন কত করে কেজি ভাই? হ্যাঁ 100 টাকা কেজি বেগুন। লাইভ চলতেছে। 100 টাকা কেজি বেগুন। হ্যাঁ 100 টাকা বেগুন। হাটটা ভালোই, খারাপ না। আমার দুপুর টাইম আরো লোকজন আসবে। ও লাউ ভাই, লাউ না বুড়ো হয়ে গেছে মনে হয়? বুড়ো হয় নয়, খাওয়া যাবে লাউ। কত করে পিস? কত? 60 টাকা পিস লাউ। দেখেন কত বড় লাউ, 60 টাকা পিস। পুরা গেল। কত করে কেজি? 30। আর ওইটা কত করে কি বলে? ওটা কি বলে? 30 টাকা কেজি। আর যে কুমড়া বিলেতি নাকি? চাল কুমড়া 30 টাকা পিস। পেঁচা কেনা নাই। দেখেন দেখছে দাদা তখন বলছে পেঁচা কেনা। দেখেন কত কাস্টমার দেখছেন এখন। দেখেন বলছে প্রমাণ পাইলেন। দেখেন দর্শক আমরা হাট শেষ করে পদ্মার পাড়। আপনাকে এই পাশ দিয়ে ঢুকছিলাম, আর একটা ফেরি আসছে, সেটা আবার লোড হতেছে। দেখেন তখন আর একটা ফেরি যাবে। মানে এখন যেটা লাস্ট প্রথমে যেটা আসছিল ওটা কিন্তু ছিল, আর এটা এখন আবার এটা ওপার চলে যাবে। দর্শক অনেকক্ষণ বসেছিলাম এখানে, কারণ এত সুন্দর ঠান্ডা বাতাস, এখানে যাওয়ার ইচ্ছে নাই। খাইতে বসছি একদম ফেরির ঘাটের পাশে। কিন্তু দেখেন আমরা যে ফেরিটা বিদায় দিচ্ছি, তার মানে পদ্মা এত উত্তাল যে এই ফেরিটা যাইতে পারলো না। মধ্যে নদী থেকে সে ফেরত চলে আসছে পারলো না, বা এটাকে আবার পরে যাবে, তাই না? যখন পানি কমবে, মানে উত্তাল যখন কমবে তখন আবার চলে যাবে। আমি কিন্তু খাইতে বসছি, যার কারণ আমাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম আসলে। কেন যাওয়া সম্ভব না, নদীতে অনেক পর্যাপ্ত মানে ঢেউ। আচ্ছা, কারণে ফেরি তলা যেতে ছিল, তার কারণে ফেরি না ড্রাইভার ভালো করছে ভাই, যাতে বলে একটা মানুষের। নিয়ে আসছে আমাদের ভালো হলে আমরা সব। তাহলে আবার কখন যাবে? বাতাস কমলে? হ্যাঁ বাতাস কমলে আবার হয়তো ছাড়তে পারে। দেখেন সেই উত্তাল ঢেউ না? 15 ফুট। হ্যাঁ 15 ফুট হাই উঁচু লম্বা। এই উত্তালের কারণে যাইতে পারে নাই, ফেরি ব্যাক করে চলে আসছে। পদ্মা এত উত্তাল, যদি এখানে তো বোঝা যাচ্ছে না, কিন্তু সেই উত্তাল কিন্তু বাইরে। দেখেন বাতাস ভাই, যে বাতাস। 3 তলা ফেরি ভাই, আপনি খেলা করতেছে 3 তলা, তো এটা বাতাস পাইবে কোথেকে? সব ব্যাক করতেছে। তার মানে পদ্মা নদীর দেখেন কি উত্তাল। হ্যাঁ মানুষ দুর্বল, আমরা কত দুর্বল দেখেন। কি অবস্থা? তার মানে ওই পাশে আরো বেশি। খালি আলাদা করছেন না? ফেরির মধ্যে পানি লেগেছিল, আল্লাহ বাঁচাইছে রে। আল্লাহ জাগর মঙ্গল। যাক তোর ড্রাইভার ভালো, ড্রাইভারটা
হ্যাঁ কি করবে মানে ড্রাইভারটা ঘুরে নিয়ে চলে আসছে। পানি কিরকম ছিল? পানি মনে করেন উপর লেভেলে, মানে আপনার যে জিনিসটা আছে গাড়ি খালি একবার এরকম এরকম, মানে তলায় তলায় ভাব আর কি। তবে ড্রাইভার ভালো, যেটা বুঝলাম। আসসালামু আলাইকুম। এই যে আজকে যে ঘটনা ঘটলো, এটা কতদিন পর মনে হলো আপনার কাছে, আপনার ড্রাইভার বয়সে? ওয়েদার আজকে যে খারাপ অবস্থা, বেড ওয়েদার, এটা সিজনাল সমস্যা আর কি। তো না, আপনাকে ধন্যবাদ, কারণ আপনি কিন্তু সবাই সেভ করে নিয়ে আসছেন। এটা কিন্তু আসলে আল্লাহর নিয়ামত, যাই বলেন। কারণ আপনার যেভাবে নিয়ে আসছেন সেভ করে, আপনি ব্যাগে আসছেন, ঠিক আছে, এটা তো ভালো করছেন। আপনি যদি রিস্ক নিতেন তাহলে তো একটা অ্যাক্সিডেন্ট করতে পারতেন। সেফটি আগে, সেফটি আগে, ফার্স্ট লাইফ সেফটি আমাদের আগে, রাইট। ঠিক আছে, জীবন নিরাপত্তা আমাদের আগে। গাড়িগুলো সব পড়ে যাচ্ছিল, এরিয়ালা যদি না ভিড়ে তো মনে করেন আরো বিপদ সংকেত হয়েছিল। না, আর মাস্টার বললেন, মাস্টারটা ভালো, যেটা ড্রাইভারের মাস্টারটা ভালো ছিল। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে কোনো এক স্থানে কোনো এক সময়। সে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।